সয়াল্যান্ড খ্যাত মেঘনার উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে দেশের উৎপাদিত সয়াবিনের ৮০% উৎপন্ন হয়। উদ্ভিজ্জ প্রোটিন, ফ্যাট, ফাইবার সমৃদ্ধ স্বাস্থ্যসম্মত সয়াবিন দিয়ে সাবান, গ্লিসারিন, রং, মুদ্রণকালীর পাশাপাশি পশুর খাদ্য, সয়া দুধ সহ অনেক প্যাকেটজাত খাবার তৈরি হয়। চলতি মৌসুমে ৪৩,৬৬০ হেক্টর জমিতে প্রায় ৪৫০ কোটি টাকার সয়াবিন এখন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অসাধু সিন্ডিকেটের দখলে। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা এখানে সোয়াবিন চাষ করি, কিন্তু আমাদের এই জেলাতে কোনো সোয়াবিন ফ্যাক্টরি নাই, এই কারণে আমরা সোয়াবিনের কোনো ন্যায্য মূল্য পাই না। ধানের মতন যদি সরকার যদি সোয়াবিনটা কিনতো তাহলে আমরা ন্যায্য দাম পাইতাম। ফ্যাক্টরি না হওয়াতে আমরা ন্যায্য মূল্য পাই না। যথাযথ বাজার মনিটরিং না থাকায় এইসব সিন্ডিকেটের দৌরাত্মে ক্ষতির মুখে কৃষকরা। এই বাজার কম, আমাকে এবার একটু লোকসান হবে। মেঘ বৃষ্টি না হওয়ার কারণে সোয়াবিনের বাজার কম। গতবার ছিল ২২০০ টাকা, এবার সোয়াবিন হলো ১১২০০ টাকা। ফলনও কম ধরছে, এবার আমাদের সোয়াবিন অনেক লস হবে। জেলা কৃষি বিভাগ বলছে, বৈরী আবহাওয়া ও অনাবৃষ্টির কারণে তুলনামূলক ফসল কম হলেও সয়াবিন চাষে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এই পর্যন্ত আমাদের প্রায় ৩০% কর্তন সম্পন্ন হয়েছে। আমাদের কৃষি বিভাগের কর্মকর্তাদের তদারকির কারণে এই বছর ফলন ভালো হয় এবং রোগবালাই কম হয়। অর্থকারী ফসল সয়াবিনের চাষ অব্যাহত রাখতে বাজার মনিটরিং এর পাশাপাশি সয়াবিনকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন কারখানা নির্মাণে সরকারের উদ্যোগ দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিফতাহ গালিব, মাই টিভি।